মুফতি মিজানুর রহমান সাহেব, পরিচালক আমিন নুরানি একাডেমি ও শিক্ষক দারুল উলুম মাদ্রাসা বাবলাতলা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم إلى الصلاة فلا يبصق إمامه فإنما يناجي ما دام في مصلاه মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় গুনাহের সাইলাব খারাপ স্থান থেকে শয়তানি মজমা থেকে পৃথক করে একটি দ্বীনি মজমা এবং জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজমায় আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? যে দিনের কাজ করতে পারা, দিনের পথে আসতে পারা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান, বড় দয়া। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইহসান এবং দয়া আমাদের করেছেন, সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যদি আদায়ও করি, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দয়া শুকরিয়া আদায় শেষ হবে না। তা আমি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটি আয়াতে সূরার কিছু শুরুর অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন, তাহলে এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু দিনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক না দেন, তাহলে কোনো বান্দার ক্ষমতা নাই একটা কথা বলতে পারে। কি বলেন? আল্লাহ তাআলা যদি ক্ষমতা না দেন, কোনো মাখলুকের ক্ষমতা নাই যে একটা নিঃশ্বাস ছাড়তে পারে। বলে ছোট নিয়ামত যা কিছু বলি, সব কিছুর মালিক একমাত্র, সবকিছু আল্লাহ তাআলা এই বান্দাকে দান করেছেন। কেন? যেন বান্দা তার খালেকের মনিবের অনুগত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট নিয়ামত থেকে বড় নিয়ামত পর্যন্ত সবগুলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। কি জন্য?
বলে আমি মাখলুক হয়ে খালেকের পরিচয় পাওয়ার জন্য। যদি অক্সিজেনটা সবসময় কিনে ব্যবহার করা লাগতো তাহলে বলতেন আমি তো অক্সিজেন কিনেই ব্যবহার করি, আল্লাহর শুকরিয়া আদায় কি করব। পানিটা যদি সবসময় আপনাকে গোসলের পানি, জরুরতের পানি, সব পানি যদি আপনাকে কিনে ব্যবহার করা লাগতো তাহলে আপনি কি বলতেন যে পানি তো আমি কিনেই ব্যবহার করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কেন করব। বলে বেশি প্রয়োজনীয় জিনিস যেগুলি বান্দার দরকার সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাকে আপনাকে দান করছেন। সেখান থেকে আল্লাহ তাআলা কোনো বেনিফিট নেন না। নেন, সূর্যের আলো আপনি ব্যবহার করেন, আপনার কোনো বিল দিতে হয় না। কিন্তু আমরা যে বিদ্যুৎ ব্যবহার করতেছি, আধা ঘন্টা করেন, 5 মিনিট করেন, সেটার কি করতে হবে? বিল পরিশোধ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এই সূর্যের আলো দিয়েছেন, কখনো আমার কাছে কি চান নাই? বিল চান নাই। কিন্তু কেন দিছেন? যে মাখলুক, তুমি মাখলুক, আমি খালেক, তোমার উপর দয়া করবো, এটাই তো আমার কি গুণ, এটাই তো আমার সত্তার পরিচয়। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের জন্য রহমান। তাই আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিনরা সফল কাম। কোন মুমিন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি বিনয়ী, আল্লাহ তাআলা বলেন ওই মুমিনরা সফল কাম। ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আমরা যে ইবাদত করি, ইবাদতের কিছু পর্যায় আছে, ধারাবাহিকতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতটাকে কয়েক ভাগে ভাগ করে দিয়েছেন। এক, কিছু ইবাদত শুধুমাত্র বান্দার শরীরের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত বান্দার মালের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত মাল এবং শরীর উভয়টার সাথে সম্পৃক্ত। নামাজ এবং রোজা আপনি রাখবেন, এটার সাথে মালের কোনো কি নাই, সম্পৃক্ততা নেই, শরীরের সাথে সম্পৃক্ত। আপনি হজ করতে যাবেন, এই হজ ইবাদতটা বান্দার মাল এবং শরীর উভয়টার সাথে সম্পৃক্ত। কারণ আপনার যদি টাকা না থাকে আপনার উপর কি হবে না? হজ ফরজ হবে না। আবার আপনার টাকা আছে কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনার উপর কি হজ ফরজ হবে? এখন আপনার হজ করার কি নাই, সেরকম অবস্থা নেই। আবার যাকাত, যেটা শুধু মালের সাথেই সম্পৃক্ত, কোনো শরীরের সাথে সম্পৃক্ত না। আপনি যদি মৃত্যু শয্যায় শায়িত থাকেন, যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। যাকাত আদায় করার জন্য আপনার কি করতে হবে না? শরীর সুস্থ থাকার কোনো দরকার নেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদত দিলেন, সেই ইবাদতকে 3টা ভাগে বিভক্ত করলেন। একটা ইবাদত যেটা শুধু শরীরের সাথে সম্পৃক্ত, একটা ইবাদত যেটা শুধু মালের সাথে সম্পৃক্ত, আর একটা ইবাদত যেটা মাল শরীর উভয়ের সাথে সম্পৃক্ত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ নামক যে ইবাদত দিয়েছেন সেটা কিসের সাথে সম্পৃক্ত? শরীরের সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? শরীরের সাথে সম্পৃক্ত। এই জন্য ধনী গরিব কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি তো গরিব মানুষ, আমার কি আর নামাজ ফরজ হয়েছে নাকি? না, ঈমান আনার পরে ধনী গরিব সকলের উপরে নামাজ ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর মধ্যে একবার দুইবার নয়, 83 বার নামাজের কথা বলেছেন। কয়বার? কয়বার? অন্য কোন ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে এতবার বলেন নাই যতবার নামাজের কথা বলেছেন। নামাজ এমন ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে উত্তম ইবাদত কোনটি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বোত্তম ইবাদত কোনটি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু খায়রু মাওদুঈন, সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। সর্বোত্তম ইবাদত কি? নামাজ। এর থেকে উত্তম ইবাদত আর নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। এই জন্য মানুষ ঈমান আনার পরে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম বান্দার যে জিনিসটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। এখন নামাজের প্রতি আমাদের অবহেলা বেশি, কি বলেন? আর কিছু যাই করি না করি, নামাজের আজান হইলে আর কোনো ব্যক্তি মসজিদে নাই। আমরা আর যাই এমন করি, নামাজের প্রতি অবহেলা, নামাজের গুরুত্ব আমাদের মধ্যে একেবারেই নাই। কিন্তু নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। মওতের পরে আল্লাহ রাসূলের এক সাহাবী তিনি বলতেছেন, কোন এক যুদ্ধের সময় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের পানি আমি এগিয়ে দিলাম, গামছা এগিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে যদি কিছু চেতে চাও চেয়ে বলো, আমার কাছে কোনো কিছু চাও কিনা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, মৃত্যুর পরে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। মৃত্যুর পরে আমি আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মৃত্যুর পরে আমার সাথে একসাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সিজদা দিয়ে আমাকে তুমি সাহায্য করবা। বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সাহায্য করবা। এখন বেশি সিজদা যদি দিতে চান তাহলে বেশি কি করতে হবে? বেশি নামাজ পড়তে হবে। বেশি নামাজ পড়লে তো বেশি সিজদা হবে, কি বলেন? আল্লাহ রাসূল বলেন নাই যে তুমি আমার মুরিদ হইছো, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, এই জন্য তোমার নামাজ দরকার নাই, এই জন্য তোমার জিকিরের দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি আমার সাথে একসাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সিজদা দিয়ে আমি মুহাম্মদকে তুমি সহযোগিতা করবা, সাহায্য করবা। আর এখন তো আমরা কারো মুরিদ হইলে নামাজ লাগে না, কি বলেন? কারো মুরিদ হইলে কি লাগে না? নামাজ লাগে না। মুরিদে বলে যদি নামাজই লাগবে তাহলে আপনার হাতে বায়াত হইলাম কেন? নামাজ লাগবে না দেখে তো আপনার হাতে কি হয়েছে? বায়াত। পীরের জন্য নামাজ ফরজ, মুরিদের জন্য নামাজ ফরজ, প্রত্যেকের জন্য নামাজ ফরজ। এমন কোন মানুষ নাই যার জন্য নামাজ ফরজ নয়। কিন্তু অবহেলা করে, একেবারে অবহেলা, গাফলাতি করে। আচ্ছা বলেন, আমরা নামাজটাকে কেন ছেড়ে দেই? কাজের প্রয়োজনে না, অবহেলা করে, একেবারে অবহেলা করে নামাজকে আমরা ছেড়ে দেই। এমন কোন কাজ আপনি দেখাইতে পারবেন না যেই কাজ আপনার নামাজের প্রতিবন্ধকতা হতে পারে। এমন কোন প্রয়োজন আপনি দেখাইতে পারবেন না যে এই প্রয়োজনের কারণে নামাজ আপনার জন্য ছেড়ে দেওয়া ওয়াজিব হবে। আপনি এমন কোন দায়িত্ব পান নাই যেই দায়িত্বের কারণে আপনার জন্য নামাজটা মাফ হয়ে যাবে। আপনি রাষ্ট্রের কোনো দায়িত্ব না, আপনার এলাকার কোনো ক্ষমতা নয়, রাষ্ট্র ক্ষমতা পাইলে আপনার জন্য নামাজ মাফ, এমন কোনো কথা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি মুমিন রাষ্ট্র ক্ষমতা পায় সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। সর্বপ্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের সংজ্ঞার মধ্যেও নামাজের কথা বলেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের গুণের মধ্যেও নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ক্ষমতার মধ্যেও নামাজের কথা বলেছেন। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ তাআলা নামাজকে বাদ দিয়েছেন। ইমানদারের গুণ নামাজ, ইমানদারের সংজ্ঞা নামাজ। বলে ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় সেখানেও নামাজ, সব জায়গায় নামাজ লাগবে। এখন নামাজ যদি না পড়ি তাহলে কি হবে? বলে নামাজ যদি না পড়েন তাহলে বিনা হিসেবে জাহান্নাম, কোনো কথা নাই। কারণ আপনি প্রথম হিসাবে কি হয়ে গেছেন? ফেল করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? না, সময় পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, যাকাত আদায় করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবা। কি করলে জান্নাতে যাবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন। যে ইবাদত করো কার ইবাদত? রবের। উবুদু মানে গোলামি করা। গোলামি তো তখনই প্রকাশ পাবে যখনই রবের ডাক আসবে, তখনই রবের ডাকে সাড়া দেওয়া। যখনই রবের ডাক আসবে তখনই রবের ডাকে সাড়া দেওয়া, এটাই গোলামি কিভাবে প্রকাশ পাবে। আমরা দৈনিক ফজরের নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, নফল নামাজ বলেন, সব নামাজের মধ্যে একটা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। গোলামি প্রকাশ করা সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা রবের কাছে নিজের মাথাকে নত করে দেওয়া, যে আপনিই রব। রবের সামনে মাথাকে নত করে দেওয়া, রববিয়তের সাক্ষী দেওয়া যে আপনিই তো রব। দৈনিক যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেজদা দেন কার সামনে? কার সামনে সেজদা দেন? বলে নামাজের মতো গোলামি প্রকাশ করা এর থেকে উত্তম কোন তরিকা আর নাই। যখন সন্ধ্যা হয়, যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেন, আপনি সমস্ত কাজ ছেড়ে রাতের শুরু ভাগে আল্লাহর কাছে মাথাটাকে নত করে দেন। হে রব, আমি আপনার গোলাম, আপনি আমার রব, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার মাথাকে আপনার কাছে নত করে দিলাম। রাতে যখন ঘুমের টাইম, যখন আজান হয়, আপনি আজান শোনার সাথে সাথে সমস্ত কাজ থেকে বিরত হয়ে আল্লাহর সামনে গিয়ে সিজদা করে প্রকাশ করে দেন, আল্লাহ, আমার আরামের ঘুমকে হারাম করে তোমার সামনে মাথাকে নত করলাম, তোমার রববিয়তকে আমি সাক্ষী দিলাম। সব জায়গায় রববিয়তের যদি প্রকাশ করতে চান, নামাজ হচ্ছে তার উত্তম তরিকা। নামাজ হচ্ছে তার উত্তম তরিকা। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের রাত, শীতের মধ্যে ঘর থেকে বের হলেন। বের হয়ে বলেন, যখন নাকি গাছ থেকে পাতা পড়তেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দুটি ডালকে ধরলেন, ঝাঁকি দিলেন, বেশি করে পাতা পড়লো। আল্লাহ রাসূল আবু যরকে বলেন, আবু যর, একজন নামাজি ব্যক্তির উদাহরণ হচ্ছে এই গাছের পাতার মতন। কেমন? কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, পাতা পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতার ন্যায় তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের ঘরের সামনে যদি একটি পুকুর থাকে, একটি নদী থাকে, সেই নদীতে তুমি যদি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ময়লার নাম গন্ধ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই রকম তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ। দৈনিক নদীতে 5 বার গোসল করলে যেমন বান্দার শরীরে ময়লা থাকে না, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকে না। নামাজের এত বড় গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল বিররা লা ইয়াযারু আলা রাসি মা দামা ফি সালাতিহি। যেই ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ পড়াকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত এবং দয়া বর্ষণ করতে থাকে। নামাজি ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং দয়া বর্ষণ করেন। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন তার নজরকে এদিক সেদিক না করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ তিনি নামাজ আদায় করেন, ততক্ষণ তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন, তারপর নামাজ ছাড়েন না। আর আমরা সুস্থ অবস্থায় নামাজ পড়ি না। সুস্থ অবস্থায় কি করি না? নামাজ পড়ি না। আজকে মাহফিলের দিন অসংখ্য মানুষ মাহফিলে আসছে না, কি বলে, কিন্তু নামাজের সময় মসজিদ খালি। নামাজের সময় মসজিদ খালি। বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। ফরজে আইন কি বলে? প্রত্যেক ব্যক্তির উপরে স্বতন্ত্র, তার উপরে সেই জিনিসটা ফরজ। প্রত্যেকের উপরে সেই জিনিসটা ফরজ। আর ফরজে কিফায়া মানে এই এলাকায় একটা জিনিস ফরজে কিফায়া, যেমন জানাজার নামাজ। ফরজে কিফায়া যদি সমাজের একজন ব্যক্তি নামাজ আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি মারা যান, তাহলে সমাজের সব মানুষ তার জানাজা নামাজ পড়ার জন্য উপস্থিত হয়, কিন্তু মসজিদে আজান হইলে আর কেউ উপস্থিত হয় না। যেটা একজন করলে সবাই আদায় হয়ে যায়, সেখানে যায় সবাই। আর যেখানে সবার জন্য আলাদা আলাদা ফরজ, সেখানে যায় না কেউ। তাহলে আমাদের কাছে ফরজে আইনের থেকে ফরজে কিফায়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নেতা যেখানেই থাকুক, যদি বলে অমুক এলাকায় একজন মারা গেছেন, যত কাজ থাকুক, নেতা এসে জানাজা নামাজে হাজির, আল্লাহু আকবার। আর যদি বলা হয়, নেতা সাহেব চা খাইতেছেন, মসজিদে আজান হয়েছে, চলেন যাই, বলে তোমরা যাও, আমি এখানে কাজ আছে, আমার অনেক কাজ। অথচ ফরজে কিফায়া থেকে, ফরজে কিফায়া হিসাব আল্লাহ তাআলা কারো কাছ থেকে নিবেন না, কিন্তু ফরজে আইনের হিসাব আল্লাহ তাআলা সবার কাছ থেকে নেবেন। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইলেন, সে ব্যক্তি আল্লাহ তাআলার পতাকা নিয়ে, ইমানের পতাকা নিয়ে বের হলো। যিনি ফজরের নামাজ আদায় করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি ইমানের পতাকা নিয়ে ঘর থেকে বের হলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে বাজারের দিকে রওনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিরায়াতি ইবলিস, সে ব্যক্তি শয়তানের পতাকা নিয়ে বের হলো। তাহলে হিসাব করেন, আজকে সারাদিন আমরা কয়জনে শয়তানের পতাকা নিয়ে ঘুরছি? আমার কথা না, রাসূলের কথা। আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজ পড়ে যেই ব্যক্তি ঘর থেকে বের হলো বা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ থেকে রওনা হলো,
আল্লাহ রসুল বললেন সেই ব্যক্তি ইমানের পতাকা নিয়ে বের হলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে বাজারের দিকে রওনা হলো, সেই ব্যক্তি শয়তানের পতাকা নিয়ে ঘর থেকে বের হলো। আপনি যখন বাজারের দিকে যান, তখনই মসজিদ থেকে ছোট একটা জামাত নামাজ পড়ে বের হয়। আপনি আর 5 মিনিট আগে ঘুম থেকে উঠলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের হিসাব দিতে পারতেন। কিন্তু 5টা মিনিট পরে উঠে আপনি এমন কোনো কাজ করে ফেলেন নাই যে কাজ করে আপনি পৃথিবীর প্রধানমন্ত্রী হয়ে যাবেন। 5 মিনিট পরে ঘুম থেকে উঠে আপনি এমন কি মহৎ কাজ করে ফেলছেন। হ্যাঁ, মহৎ কাজ করছেন। আল্লাহর পতাকা না নিয়ে শয়তানের পতাকা নিয়ে বের হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়, সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। কার জিম্মাদারিতে? আল্লাহ তাআলার জিম্মাদারিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তেও বলছেন নামাজ। অসুস্থ হয়ে গেছেন, হাঁটতে পারেন না। আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা মসজিদে আজান হয়েছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেন, মসজিদে আজান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে নামাজের জন্য ওযু করায়া দাও। একবার ওযু করাইলেন, আল্লাহ রাসূল জ্ঞান হারিয়ে ফেললেন। আবার ওযু করাইলেন, আল্লাহ রাসূল জ্ঞান হারিয়ে ফেললেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ রাসূল নামাজ পড়ার জন্য ওযু করলেন। তৃতীয়বারও জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ রাসূল ইশারা দিয়ে বললেন, আবু বকরকে নামাজের কথা বলো। অসুস্থ অবস্থায় তিনবার ওযু করে জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, নামাজের সময় হয়েছে নাকি? আয়েশা বলেন, নামাজের সময় হয়েছে, আজানও হয়েছে। সাহাবারা আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য মসজিদে অপেক্ষামান। বলেন, আমাকে ওযু করায় দাও। ওযু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবার ওযু করলেন, আবার জ্ঞান হারাইলেন। তিনবার অসুস্থ শরীর নিয়ে ওযু করে নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন। 2 সাহাবা কাঁধে হাত দিয়ে মসজিদের মধ্যে উপস্থিত হলেন, যেন নামাজ ছুটে না যায়, নামাজ ছুটে না যায়। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য ফরজ করেছেন দৈনিক ফিকুল্লি ইয়াউমি লাইলাতিন, দৈনিক রাতে এবং দিনে, রাত এবং দিন মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? রাত এবং দিন মিলে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা মিরাজ থেকে আমাদের জন্য নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে উপহার। নবী আপনি মিরাজে আসছেন, আরশে এমনি দিয়ে দেন নাই, যাকাতের মতন, রমজানের মতন এমনি বলেন না তুমি যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান বানাইলেন আরশে। কথা বললেন, নবী চলে যাবেন, কি নিয়ে যাবেন? নামাজ নিয়ে যান। কি নিয়ে যান? নামাজ। যাকাত, রোজা, হজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই ফরজ করে দিয়েছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে নবী আপনি মানুষকে যাকাত দিতে বলেন, কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে নিয়ে গেলেন, বন্ধুকে নিয়ে বললেন, নবী আমার হাবিব, তোমার উম্মতের জন্য আমার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজকে নিয়ে যাও। কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কিন্তু আপনি আদায় করেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত কেন দিলেন এবং 5 ওয়াক্ত কেন রাখলেন? এর মধ্যে যদি চিন্তা করে দেখেন, 5-এর সাথে যদি শূন্য বসায় দেন তাহলে হবে 50। 5-এর সাথে শূন্য বসালে কত হবে?
50। আল্লাহ নিজের 50 ওয়াক্তকেও ঠিক রাখলেন এবং উম্মতের কষ্টের জন্য নামাজও কমাই দিলেন। বললেন নবী আপনি যান, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের কথা বলেন। আল্লাহ রসুল সুপারিশ করে নামাজকে কমাইতে কমাইতে বানাইলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আমার কথাও ঠিক থাকবে, আপনার দাবিও ঠিক থাকবে। দুনিয়াতে যায় বলেন আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর কথাও ঠিক রাখলেন, নবীর দাবিও কি রাখলেন? ঠিক রাখলেন। পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা সওয়াব দেন কয় ওয়াক্তে? 50 ওয়াক্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 50 ওয়াক্ত নামাজকে কি করলেন? ফরজ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইয়াউমাল কিয়ামা, কোন ব্যক্তি যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নামাজের গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, নামাজ তার জন্য হাসরের ময়দানে নূর হবে, নূর। কোন ব্যক্তি যদি নামাজকে আদায় করে, নামাজ তার জন্য হাসরের ময়দানে দলিল হবে, নূর হবে, দলিল হবে। নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। আর কোন ব্যক্তি যদি নামাজকে আদায় না করে, নামাজকে অবহেলা করে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ তার জন্য হাসরের ময়দানে নূর হবে না, নামাজ তার জন্য দলিলও হবে না, নামাজ তার জন্য নাজাতের কারণও হবে না। তাহলে বেনামাজি কি হবে? কি হবে? বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ তার জন্য হবে নূর, নামাজ তার জন্য হবে দলিল, নামাজ তার জন্য হবে নাজাতের কারণ কিয়ামতের দিন। আর যদি নামাজ অবহেলা করে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, নামাজ তার জন্য নূর হবে না, নামাজ তার জন্য দলিল হবে না, নামাজ তার জন্য নাজাতের কারণ হবে না। বেনামাজির হাসর নাসর হবে কারুন, ফিরাউন, উবাই ইবনে খলফের সাথে, নাউজুবিল্লাহ। ফিরাউন কি জান্নাতি না জাহান্নামী? ফিরাউন কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। উবাই ইবনে খলফ জান্নাতি না জাহান্নামী? তারা কি নামাজ পড়ে জান্নাতি হয়েছে না নামাজ না পড়ে? আর আবু বকর, হযরত ওমর, হযরত বেলাল নামাজ পড়ে জান্নাতি হয়েছে। কি পড়ে? নামাজ পড়ে। তাই যিনি নামাজ আদায় করবেন তিনি আবু বকরের সঙ্গী হবেন, আর যিনি নামাজ ছেড়ে দিবেন তিনি উবাই ইবনে খলফের সঙ্গী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। অনেকেই বলে মারা গেলি তো গেলাম, হিসাব কিসের? এটা কোনো মুমিন, কোনো ইমানদারের কথা না, এটা একটা বেঈমানের কথা হতে পারে। মুমিন মারা গেলে জীবন শেষ না, মারা গেলে মুসলমানের জীবন মাত্র শুরু। আমার আপনার জীবন তো শেষ হয়ে যাবে, শুরু হবে কোথা? মওতের পর। মৃত্যুর পরে আমার আপনার জীবন শুরু হবে। আর মৃত্যুর আগে যে জীবন, এটা তো কোনো জীবনই না, স্বপ্নের মতো, দেখতে দেখতে শেষ। দেখতে দেখতে আমার আপনার জিন্দেগি শেষ। জীবন তো শুরু হবে মৃত্যুর পর। মৃত্যুর পরে সর্বপ্রথম হিসাব নেবেন কিসে? নামাজে। সর্বপ্রথম হিসাব নামাজে। আল্লাহ রাসূলের এক সাহাবী নামাজের কত বড় গুরুত্ব, যখন নাকি কাফেররা তাকে গ্রেফতার করে নিয়ে গেল, নিয়ে করার পরে যে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো তুমি কি চাও? ফাঁসির কাস্টে ঝুলাবে, বলে তুমি কি চাও? আমরা হইলে কি চাইতাম? বিরিয়ানি খাইতে চাইতাম, কি বলে, নালে ঘুরতে চাইতাম। আল্লাহ রাসূলের সাহাবী বললেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত? 2 রাকাত। তাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। তিনি নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে লম্বা সময় হয়ে গেল। নামাজকে সালাম ফিরে শেষ করে বললেন কাফেরের দল, আমি নামাজকে আরো লম্বা করতাম, নামাজের প্রতি আমার এত ভালোবাসা, এত মোহাব্বত তৈরি হয়েছিল, আমার মনে চাই না নামাজটাকে আমি ছাড়ি। কিন্তু তুমি মনে করবা এই মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের সাহাবী হয়তো মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করেছে, এই জন্য আমি নামাজের সালাম ফিরিয়ে নামাজকে শেষ করলাম।
নামাজ মনে চাইছিল আরো লম্বা করে পড়ি, কিন্তু তুমি মনে করতে পারো যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছি। না না না, মুসলমান মৃত্যুর ভয় করে না, মৃত্যুর ভয় করে না মুসলমান। মুসলমান তো ভয় করে আল্লাহর গজব এবং আল্লাহর নাফরমানিকে। এখন আমরা আল্লাহর নাফরমানিকে কেউ ভয় করি? কি বলেন? করি কেউ? যারা এশার নামাজ পড়ি নাই তারা আল্লাহর নাফরমান বান্দা, যারা এশার নামাজ আদায় করেছি তারা আল্লাহ তাআলার নেককার বান্দা, যারা জোহরের নামাজ আদায় করি নাই তারা জোহরের সময় আল্লাহর নাফরমান বান্দা, যারা জোহরের নামাজ আদায় করেছে তারা আল্লাহ তাআলার নেক বান্দা, যারা এশার নামাজ আদায় করেছে আল্লাহর নেক বান্দা, যারা ফজরের নামাজ আদায় করেন নাই তারা সেই সময় আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেছেন। তওবা করে নেই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, জিন্দেগিতে আর এক ওয়াক্ত নামাজ আমরা কাজাই করব না, এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, নামাজ কখনো ছাড়বো না। যদি নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুতে বান্দার জন্য আসান করে দিবেন। যুদ্ধের ময়দান বলেন, জিহাদের ময়দান বলেন, সব জায়গায় নামাজের হুকুম দেওয়া হয়েছে, কোথাও নামাজ ছাড়তে বলা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে যখন একটা তীর ঢুকে গেছে, সাহাবারা পরামর্শ করে আলীর তীরটা কখন বের করা যায়, এমনি যদি বের করি তাহলে আলী চিৎকার করবে। সকলে মিলে পরামর্শ করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াবেন তখন তার তীরটাকে বের করে নিব। নামাজে দাঁড়াইলে কি করবে? তীর বের করবে। কেন? বলে আলী যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার কোনো হিসাব নিকাশ, দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না। যতই কষ্ট আসুক না কেন আলী নামাজের সময় সেটা বরদাস্ত করতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, সাহাবারা তীরটাকে খুলে নিলেন, সালাম ফিরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা কেন আসছো? আমার তীর খোলার জন্য আসছো? সাহাবারা বলেন, আমিরুল মুমিনিন আপনার তীর তো খুলে ফেলেছি। বলে কখন? যখন বলে আপনি যখন নামাজে দাঁড়াইছেন তখন আপনার তীর খুলে ফেলছি। তাহলে নামাজের মধ্যে তাদের সাথে আল্লাহর সম্পৃক্ত, আল্লাহর সাথে তাআল্লুক কত বেশি ছিল যে শরীর থেকে তীর খুলতেছে তারপর আলী বলতে পারে না। কি বলে? আর আমাকে তো তীর খোলা লাগে না, মসজিদে একটা মশা ঢুকলে হয়েছে। কি বলে? একটা মশা ঢুকলে সবার নামাজ শেষ। যে মশা কানের মধ্যে শুধু প্রণ করে শব্দ করছে, দেখবেন লুঙ্গি বাইরে বেরিয়ে শুরু হয়ে গেছে, এমনি বেরিতেছে লুঙ্গি, অমনি বেরিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে যেন সামনের দিকে থুতু না ফেলে। কি না ফেলে? থুতু না ফেলে। কেন? বলে বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা আল্লাহর সাথে গোপনে নিজের মনের কথা বলে, আল্লাহ তখন বান্দার সামনে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহ বান্দার সামনে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নামাজ পড়বে তখন যেন বান্দা সামনের দিকে থুতু নিক্ষেপ না করে। কারণ এখন আমার সামনে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহর দিকে থুতু ফেলা যায় না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যখন নামাজে দাঁড়াবা তখন থুতু নিক্ষেপ করবা না, কারণ তোমার সামনে আমার রব। তুমি মাটিতে সেজদা দিছো, সেখানে আমার রব আছে, সেখানে আমার খালেক আছে। এই গোলামিত্ব প্রকাশ করা সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে কি? নামাজ। এখন আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আপনার গোলামি প্রকাশ করতেছি আপনার সামনে। আমার নামাজের ক্ষেত্রে যখন আমি আল্লাহর সামনে গোলামি প্রকাশ করি, তাহলে শুধু নামাজের ক্ষেত্রে না, সব জায়গায় আমি যখন গোলামের নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না। থাকতে পারে? কি বলেন? আপনি যদি টাকা দিয়ে কামলা কিনে আনেন, তাকে যদি বলেন যে তোমাকে টাকা দিয়ে কিনে আনলাম,
তুমি সকালবেলা ধান রোদ দিবা, দুপুরবেলা গরুটা সরাবা, বিকালবেলা গরুকে খাইতে দিবা। এখন গোলাম বলতেছে আমি আপনার, আপনি আমার মনিব, আপনি আমাকে দিন শেষে কি দিবেন? মাইনা দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি যা বলছেন আমি তার একটাও করব। সকালে ধানও রোদ দিব না, দুপুরে গরুকে গোসলও করাবো না, বিকালবেলা গরুকে পানিও দিব না। তাহলে কি আপনি সেই কামলাকে দিন শেষে মজুরি দিবেন? কি বলেন? দিন শেষে মজুরি দিবেন না। যদি না দেন তাহলে দৈনিক যদি আপনি 5 বার আল্লাহ তাআলার নাফরমানি করেন, তাহলে কি দিন শেষে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নামক যে নিয়ামত আছে সেটা আপনাকে দিবে? কি বলেন? বলে আমি ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই, এশারের নামাজ পড়ি নাই, আবার বসে বসে বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু নষ্ট হয় নাই। আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান নষ্ট হয় নাই। আমার ঈমান নষ্ট হয় নাই। আমি মিথ্যা কথা বলি না, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি জেনা ব্যভিচার করি না, এই জন্য আমার নামাজের দরকার হয় না। আমি দোকানে বসে থাকলেও আমি জান্নাতের মালিক হয়ে যাব। কোন ব্যক্তি যদি আল্লাহর নাফরমানি করে জান্নাতের আশা করে, উলামা একরাম বলেন সেটা একটা কুফরি গুনার মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহর গোলামি না করে যদি জান্নাতের আশা করে, রমজানের রোজা সে রাখে নাই, 5 ওয়াক্ত নামাজ সে পড়ে নাই, আর দোকানে বসে গল্প দেয়, আল্লাহ তাআলা যদি জান্নাত দেয় তাহলে আমাকেই আগে দিবে। আল্লাহ তাআলা যদি জান্নাত দেয় আমাকেই আগে দিবে। নামাজ ছেড়ে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাষায় নির্দেশ দিলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে শরীয়তের কোনো ওজর ছাড়া, ইসলামে তার কোনো অংশ থাকবে না। ইসলামে তার কোনো অংশ থাকবে না। নামাজ ছেড়ে দিলে ইসলামে তার কোনো অংশ নাই। কথা পরিষ্কার। নামাজ ছেড়ে দিবা, ইসলামে তোমার কোনো অংশ নাই। তাহলে ইসলামে যেই ব্যক্তির অংশ থাকবে না, সে কি মুসলমানের মধ্যে থাকতে পারে? নামাজ ছেড়ে দিলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে হেফাজত করুন। কিন্তু উলামায়ে জমহুর তারা বলে না, নামাজ ছেড়ে দিলে কাফের হয় না, কিন্তু কুফরি গুনাহ হলো। নামাজ তো কাফেরাই ছেড়ে দেয়, সে কুফরি প্রকাশ করলো। নামাজ যদি জেনে শুনে অস্বীকার করে আর নামাজকে ছেড়ে দেয়, দেখেন আগের উলামাদের কথা, উলামায়ে জমহুরের কথা, কুফরি কিন্তু ঠিক আছে। কেউ বলছে কাফের হয়ে যায়, আর কেউ বলছে কাফের হয় না, কিন্তু তার থেকে কুফরি প্রকাশ পেল। কুফরি প্রকাশ পেল নামাজ ছেড়ে দেওয়ার কারণে। যার ইসলামে কোনো অংশ থাকতে পারে না, সে যদি নামাজ না পড়েও কয় আমি জান্নাতি, আর যদি বলে তোমরা তো নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমি তো নামাজ পড়ি সারাদিন। আমরা ফকির দরবেশ যারা আছে, আমরা সারাদিন কি করি? নামাজ আদায় করি। ফকিরের ফকিরিতি তখনই প্রকাশ পাবে যখন আপনি মারা যাবেন। নামাজ কি 5 ওয়াক্ত পড়ছেন না সারাদিন পড়ছেন, এটা আল্লাহ তাআলা আপনার মৌতের পরে আপনার কাছ থেকে হিসাব নিয়ে নিবে। হিসাব আল্লাহ তাআলা সবার কাছ থেকে নেবেন। নামাজে কাউকে ছাড় দিবেন না। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত, কি বলেন? সবাই পড়বো তো আজকে থেকে? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কি সারাদিনের দরকার আছে? কি বলেন? সারাদিন লাগবে না। জোহরের সময় সর্বোচ্চ 15 মিনিট, মাগরিবের সময় সর্বোচ্চ 10 মিনিট, এশারের সময় সর্বোচ্চ 15 মিনিট। সারাদিন যদি আপনি হিসাব করেন, দেখবেন সারাদিন আপনার 1 ঘন্টা সময়ও লাগে না। কিন্তু আমরা অবহেলা করে, অলসতা করে নামাজকে ছেড়ে দেই। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা নামাজকে ছেড়ে দাও, অথচ গাফলাতি করে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকো, অথচ তোমরা কবরের নিকটবর্তী চলে এসেছো।
দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা বলল আল্লাহ মুহাম্মদ আব্দুল্লাহ ছিলেন, মুহাম্মদ তো লেজ কাটা। কি কাটা? লেজ কাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী আপনি লেজ কাটা না, যারা আপনাকে লেজ কাটা বলে মূলত তারাই লেজ কাটা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, নবী এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন যে আপনার কাফেররা, মক্কার কাফেররা আপনাকে লেজ কাটা বলে, আপনি মন খারাপ করবেন না, আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। নামাজ পড়েন, কুরবানি করেন। সান্ত্বনা দিলেন কি দিয়ে? সান্ত্বনা দিয়ে বলেন আপনি নামাজ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। আপনাকে উপহার হিসাবে তো আমি হাউজে কাউসার দান করেছি। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে সান্ত্বনা দিয়ে কেউ করে টাকা দেয়, কি বলেন? আবার বলে আপনি তো তার থেকে ভালো। আল্লাহ তাআলা নবীকে বললেন আপনাকে তারা লেজ কাটা বলতেছে, আপনি মন খারাপ করবেন না, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। আমি তো আপনাকে হাউজে কাউসার দান করেছি। কি দান করেছেন? হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ তাআলা রাসূল আমাদের নবী এই হাউজে কাউসারের পানি পান করাবেন কাদের? যারা নামাজি না বেনামাজি? কাদেরকে খাওয়াবেন? নামাজিদেরকে না বেনামাজিদেরকে? নামাজিদেরকে আল্লাহ তাআলা খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাওয়াবেন। বলে হাউজে কাউসারের পানি কেমন? বলে হাউজে কাউসারের পানি বলে এমন যে এই পানি পান করলে তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এমন পানি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন তার উম্মতকে পান করানোর জন্য। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বারবার নামাজের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মিরাজ থেকে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে কাবা ঘরের পাশে 2 দিন নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে। কয় দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ট্রেনিং দেওয়াইছেন, কিভাবে বান্দারা নামাজ পড়বে, কিভাবে তাদেরকে নামাজ শিখাবা। নামাজ যিনি ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ট্রেনিং দেওয়াইলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সে হচ্ছে সর্ববড় চোর, সর্বশ্রেষ্ঠ চোর। যে কি করে? নামাজের মধ্যে চুরি করে তারা হচ্ছে শ্রেষ্ঠ চোর। নামাজের মধ্যে চুরি করলে যদি শ্রেষ্ঠ চোর হয়, নামাজের মধ্যে চুরি করে কেমনে? কি বলে? বলে নামাজের মধ্যে চুরি করে কেমনে? সুবহানাল্লাহ 3 বার বলা দরকার, পড়ছে কয়বার? 2 বার। একবার সুবহান রাব্বিল আযীম 3 বার পড়া দরকার, পড়ছে কয়বার? একবার। সেজদা থেকে উঠে মাঝখানে একটু দেরি করার দরকার, কোন রকম সেজদা দিয়ে উঠে আবার দৌড়। রুকু থেকে উঠে আবার একটু খাড়ানো দরকার, দাঁড়ানো দরকার, কোনো দাঁড়ানি নাই, আবার সেজদা। আর সূরা কিরাত যা পড়তেছে মাশাআল্লাহ, মানে 3 রাকাত 4 রাকাত নামাজ পড়তে তার 5 মিনিট সময়ও লাগে না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ চোর। নামাজ পড়ার পরে যদি সূরা কিরাতের মধ্যে একটু তাড়াহুড়া করা হয়, যদি ভুল করা হয়, বাদ দেওয়া হয়, তাকে যদি হাদিসের ভাষায় চোর বলা হয়, তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে না সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ডাকাত। কি বলে? যদি নামাজের মধ্যে তাড়াহুড়া করে সে হয় বড় চোর, তাহলে যিনি নামাজ পড়েন না সে কি চোর না ডাকাত? কি বলে? চোর না ডাকাত? ডাকাত, যে নামাজই পড়ে না। এই জন্য যদি কোনো কিছুর মধ্যে নির্ধারণ করতে হয়, গুরুত্ব দিব নামাজি ওলাকে। কাকে দিব? কি বলেন? কাকে গুরুত্ব দিব?
নামাজ পড়নেওয়ালাকে গুরুত্ব দিব। যিনি নামাজ পড়েন তারই গুরুত্ব আমার কাছে বেশি। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে বেনামাজের কোনো কি থাকবে না, দাম থাকবে না। আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে এই যে পোশাকটা প্রতিষ্ঠিত, কি বলেন, সবাই আমরা পোশাক পরি, পরি কিনা? কেউ উলঙ্গ আছে এই জায়গায়? আছে কেউ উলঙ্গ? বলে নাই। কারণ সবাই আমরা পোশাক পরিধান করি, লুঙ্গি পরিধান করি, পায়জামা পরিধান করি। এই জন্য যিনি উলঙ্গ তিনি কি করেন না, আমাদের মাঝে আসে না। কারণ পোশাক প্রতিষ্ঠিত, পোশাক প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত হওয়ার কারণে, প্রতিষ্ঠিত হওয়ার কারণে উলঙ্গ ব্যক্তি ওয়াজ মাহফিলের মধ্যে আসবে না, কারণ সে লজ্জা বোধ করবে। কারণ সবাই পোশাক পরা। কোন জায়গায় কোন মজমায় সে উলঙ্গ অবস্থায় যাবে না, কারণ সবাই পোশাক পরিধান করেনওয়ালা। এখন উলঙ্গ হয়ে সে কোথাও চাকরি নিতেও যাবে না, কারণ সবাই তো পোশাক পরে। পোশাকটা প্রতিষ্ঠিত। আর যদি নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকতো তাহলে কোনো বেনামাজি আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে থাকতো না, ঠিক কিনা? নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো কোনো বেনামাজি থাকতো না, কারণ সবাই তো নামাজ পড়ে। সবাই কি করে? নামাজ পড়ে। আমরা যখন চট্টগ্রামে পড়াশোনা করেছি মেখল মাদ্রাসায়, সবাই জুব্বা পরে, আমরাও জুব্বা পড়তাম। কেউ যদি ফাড়া পাঞ্জাবি পরে, কেউ যদি ফাড়া পাঞ্জাবি পরে মেখল মাদ্রাসার ঘের দিয়ে ঢুকতো, আমরা আশ্চর্য হয়ে যেতাম। ফাড়া পাঞ্জাবি পরে আসছে, কারণ পরিবেশটা হচ্ছে জুব্বার, কিসে? গোল পাঞ্জাবি আর কি, গোল পাঞ্জাবি। এই জন্য কোনো ব্যক্তি নতুন হইলেও মেখলে ঢুকলে আগে সে একটা গোল পাঞ্জাবি বানাইতো, তারপরে মেখলে যেত, কারণ পরিবেশটা গোল পাঞ্জাবি। কেউ যদি ফাড়া পাঞ্জাবি পরে যায়, মসজিদ থেকে তাকায় থাকে, দরজগা থেকে তাকায় থাকে, যে যেখানে আছে সেখান থেকে তার দিকে কি করে? তাকিয়ে থাকে। সে লজ্জা বোধ করে, হাই হাই সবাই গোল পাঞ্জাবি পরা আর আমি ফাড়া পাঞ্জাবি পরে ঢুকলাম, লজ্জা পাইতেছি। এখন সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো তাহলে এই ফাড়া পাঞ্জাবির মতন এখানে আসার আগে সে নামাজি হয়ে আসতো, কি বলেন? চাকরি করতে গেলে প্রতিষ্ঠানে সকলেই বলতো তুমি নামাজি কিনা। সমাজে ঘরের মধ্যে ঢুকলে জিজ্ঞাসা করতো আপনি নামাজি কিনা। এলাকার মধ্যে আসলে জিজ্ঞাসা করতো আপনি নামাজি কিনা। এখন উল্টা সিস্টেম হয়ে গেছে। কোন নামাজি ব্যক্তি যদি কোথাও যায় সকলেই বলে তুই তো নামাজ পড়স, আমাদের এখান থেকে যা। এমন হয়ে গেছে না? কয় তুই তো নামাজ পড়স না? কয় হ, তাই তোর সাথে আমাকে চলবে না, তোর সাথে আমাদের যায় না। কারণ ঘুরতে যাইতেছে, আসরে আজান হয়ে গেছে, সে বলবে গাড়ি থামাও, আমার নামাজ পড়া দরকার। এছাড়া সময় বক্স বাজাচ্ছে, ডেস্ক সেট বাজাইতেছে, নাচানাচি, গান গাওয়াগাওয়ি, সে বলবে ডেস্কটা বন্ধ করো, আমার নামাজ পড়া দরকার। এই জন্য যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বন্ধু তার সাথে কোথাও ঘুরতে যায় না, যায় না, যাবেও না। কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। বেনামাজির সাথে বেনামাজি সম্পর্ক, আর নামাজিওয়ালার সাথে নামাজিওয়ালার সম্পর্ক। দেখবেন পৃথিবীর যেখানে যান, ট্রেনের মধ্যেও যদি যান, রেলের মধ্যেও যদি ওঠেন, দেখবেন বিড়িখোর যারা আছে একত্রিত হয়ে গেছে। রেল লাইন চলতেছে না, যারা বিড়ি খায়, সিগারেট খায়, দেখবেন ট্রেনের এক বগির পিছনে তারা দুজন এক জায়গায় হয়ে গেছে। কিরে ভাই এখানে কে? বলে ভাই একটা বিড়ি আছে কিন্তু কি নাই, গ্যাস লাইট নাই। বলে আমার কাছে গ্যাস লাইট আছে, বিড়ি নাই। আমার কাছে গ্যাস লাইট আছে, কি নাই? বিড়ি নাই। বলে তাই ভালোই হয়েছে। মুমিন, আপনি যদি এক প্লেটে খান, আমি যদি আপনার প্লেটে খাইতে দেয়, বলে না ভাই আইট হয়ে গেছে, খাওয়া যাবে না। কি বলেন? বলে না? বিড়ি খুলা কিন্তু এই কথা বলে না যে তুই বিড়ির গুয়ায় চুমা দিছিস, আমি এই বিড়ি খাবো না, এই কথা বলে? দেখবেন একটা বিড়ির তলা সবাই মিলে চাটতেছে, চাটে না?
এখানে গ্যাস লাইটওয়ালা বলতেছে ভাই ভালোই করছো, আমার কাছে গ্যাস লাইট আছে, ট্রেনে উঠছি, বিড়ি কেনার কি পাই নাই, সময় পাই নাই। তাই এক কাজ করি ভাই, আমি একটু আপনাকে আগুন দেই, মানবতা দেখাই। আর বিড়িওয়ালা বলতেছে ভাই আপনি যখন আগুন দিতেছেন, আমি তো একেবারে পাথর দিল না, আপনি একটু আগুন আমাকে দেন, আমার এখানে বিড়ির কিছু অংশ আপনাকে দিবানি। বিড়ি ধরাইছে, অমুকেও খায় তমুকেও খায়, দুইজনে মিলে ঘুরাই ঘুরাই খাইতেছে। আলহামদুলিল্লাহ, কত ভালো সম্পর্ক। দেখবেন যেখানেই যাবেন, আপনি যদি নামাজি হন, একজন নামাজির সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। আর যে ব্যক্তি বেনামাজি থাকবে, দেখবেন যেখানেই যাক বেনামাজির সাথে তার সম্পর্ক হয়ে গেছে। নামাজির সাথে নামাজির সম্পর্ক, আর বেনামাজির সাথে বেনামাজির সম্পর্ক। আল্লাহ রাসূলের কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার সম্পর্ক তার সাথেই তার হাসর নাসর। কি বলে? সম্পর্ক যার সাথে হবে, হাসর নাসরও কি হবে? তার সাথেই হবে। মুমিনের সাথে যদি সম্পর্ক হয়, হাসর নাসর মুমিনের সাথে হবে। যদি বেঈমানের সাথে সম্পর্ক হয়ে যায়, হাসর নাসর বেঈমানের সাথেই হবে। যদি বেনামাজির সাথে সম্পর্ক হয়, বেনামাজি আপনাকে টেনে টেনে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আর যদি নামাজির সাথে সম্পর্ক তৈরি করেন, একবার নয় দুইবার নয়, আপনাকে বারবার বুঝাবে, ভাই চলো আমি নামাজ পড়ি, তোমারও নামাজ পড়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য নামাজকে ফরজ করেছেন, আমার জন্য ফরজ, তোমার জন্য ফরজ। আমি তোমার সাথে ঘুরি, আমি তোমার সাথে খাই, তুমি যদি বেনামাজি হয়ে যাও, তুমি যদি জাহান্নামে চলে যাও, হাসরের ময়দানে আমার সহ্য হবে না। দুনিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কারণে বিপদে পড়ছে, কল দিছে, বন্ধু তুমি কোথায়? বলে আমি তো বাড়িতে শোয়া। বলে আমি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি। বন্ধু নগদে উঠা দৈরের উপর থাকবে, আমার বন্ধু কোথায় বিপদে পড়ছে। কি বলে? দৌড় দিবে না? দৌড়ে যাবে, বন্ধু কোথায় অ্যাক্সিডেন্ট করলো, তাড়াতাড়ি তার কাছে গিয়ে সম্পর্ক তৈরি করবে আর কথা বলবে। তোমার যদি কোনো কষ্ট হয় আমাকে বলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই, আমি তোমাকে এর থেকে ভালো চিকিৎসা করাবো। বন্ধু বন্ধুর জন্য দৌড়াইতে থাকে, রক্ত না থাকলে রক্ত সংগ্রহ করে। হাসরের ময়দানে মানুষ দৌড়াতে থাকবে একটা নেকির কারণে। আপনার যদি নামাজওয়ালার সাথে সম্পর্ক থাকে, নামাজওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে দেখবেন হাসরের ময়দানে যখন আপনি একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করতে থাকবেন, এই নামাজি ব্যক্তি বলবে, বন্ধু কেন দৌড়াও? বলে আমার তো সব কিছু হয়ে গেছে, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না। বলে তুমি, আমি তো বন্ধু ছিলাম, আমার এখান থেকে একটা নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বন্ধু বন্ধুকে হাসরের ময়দানে টানবে আমল দিয়ে, নেকি দিয়ে। যদি নামাজি হয় কি হয়? নেককার হয়। আর যদি বন্ধু হয় বেনামাজি, তখন কি করবে? আপনাকেও টাইনা জাহান্নামে নিয়ে যাবে, আপনাকেও টাইনা জাহান্নামে নিয়ে যাবে। একটা কথা এক কবি কত সুন্দর ভাষায় বলেছেন, কবুতরের সাথে কবুতরের সম্পর্ক থাকে, আর কাকের সাথে কাকের সম্পর্ক থাকে। কোনোদিন দেখবেন না একটা কবুতর একটা কাকের সাথে ঘুরে বেড়ায়? দেখছেন না আজ পর্যন্ত যে কাকের দলের মধ্যে কবুতর ঘুরে বেড়াইতেছে? না না না, কবুতর কবুতরের সাথে চলে, কাক কাকের সাথে চলাফেরা করে। কবুতর কখনো কাকের দলে যায় না, কাক কখনো কবুতরের দলে আসে না। ইমানদার কখনো বেঈমানের সঙ্গী হতে পারে না, ইমানদার কখনো বেঈমানকে সঙ্গ দিতে পারে না। কোন নামাজি কখনো কোন বেনামাজিকে সাপোর্ট করতে পারে না, ঠিক কিনা? কোন বেনামাজি আমাদের রাষ্ট্রপ্রধান হোক, কোন বেনামাজি আমাদের রাষ্ট্রপ্রধান হোক, সমাজপতি হোক, কোন নামাজি চাইবে না কোন বেনামাজি আমাদের রাষ্ট্রপ্রধান হোক। কারণ রাষ্ট্রপ্রধান যদি বেঈমান হয়, বেনামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে না, গজব নাজিল করবে। নামাজ যদি না থাকে, সেই সমাজে সেই রাষ্ট্রে কি হবে না? শান্তি আসবে না। আর বেনামাজি যেখানে থাকবে, সেখানে আল্লাহ তাআলা শান্তিও পাঠাবেন না। তাহলে শান্তির জন্য কি দরকার? নামাজ। কি দরকার? নামাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলছেন তোমরা নামাজ পড়ো। কি পড়ো? নামাজ। যে হালাতে থাকো, যে অবস্থায় থাকো। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, সাহাবারা ঘুমাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমরা তো ঘুমাবো, কাফেরের দল আমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা রাত্র জাগরণ করে এই মুসলিম সৈন্যদেরকে, মুসলিম সৈনিকদেরকে পাহারা দিবা। দুইজন সাহাবী পাহারার দায়িত্ব নেওয়ার পর দুইজনে পরামর্শ করলো, দুইজনে যদি ঘুম বাদ দিয়ে পাহারা দেই, দিন শেষে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাবে। তুমি অর্ধরাত ঘুমাও, আমি পাহারা দেই, আবার আমি ঘুমাবো, তুমি পাহারা দেবা। দুইজন সাহাবী এই পরামর্শ করার পর একজন সাহাবীকে বললেন, তুমি ঘুমিয়ে যাও, আমি পাহারা দেই। এই সাহাবা চিন্তা করলেন, রাত্র জাগরণ করে যখন পাহারাই দিতে হবে, তখন অলস কেন বসে থাকবো, আমি নামাজের জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাই, পাহারা তো দিতেই হবে, তাহলে অলস এমনি কেন বসে থাকবো, নামাজে দাঁড়াই যাই, নামাজও হবে, পাহারাও হবে। দূর থেকে কাফেরেরা লক্ষ্য করলো একটা বস্তু দাঁড়িয়ে আছে, মানুষের মতনও মনে হয়, গাছের মতন মনে হয়, কারণ এই সাহাবী নামাজি তো আমাকে মতন মশা দাবড়ায় না, নাক চুলকায় না, কান চুলকায় না। আমরা নামাজে দাঁড়াইলি নাক পরিষ্কার করি, কান পরিষ্কার করি, চুল ঠিক করি। আবার অনেকে নামাজে দাঁড়ায় দাঁড়ায় পান খাও, গুনে পাখা কয়টা আছে। নতুন মসজিদ, হাই হাই কত সুন্দর, শেখ হাসিনা মডেল মসজিদ খুলে দিয়ে গেছে, কত সুন্দর মসজিদ। আসছে নামাজ পড়ার জন্য, নামাজে দাঁড়ায় দাঁড়ায় মসজিদে পাখা কয়টা আছে গুনতেছে। নামাজ পড়ে বের হয়ে বলতেছে, এই নামাজ পড়ছিস তুই? বলে হ। কি নামাজ পড়ছিস? কত? বলে কে? কয় আমি তো দাঁড়ায় দাঁড়ায় বলছি, নামাজের মধ্যে দাঁড়ায় গুনছি কয়টা পাখা আছে। তুই কি করছ? কয় আমি তো নামাজ পড়ছি। কয় খালি নামাজ পড়লি হবে? তুই এই মসজিদে নামাজ পড়লি, কেউ যদি জিজ্ঞাসা করলে ৬০ গম্বুজ মসজিদে গেছিলি? বলে হ্যাঁ। বলে গম্বুজ কি গুনছানি তুই? এই জন্য নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অনেকেই পাখা গুনে, অনেকেই পিলার গুনে, অনেকেই নাক পরিষ্কার করে। কিন্তু আল্লাহ রাসূলের এই সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে, গাছের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, রুকু করে, সেজদা করে। দূর থেকে কাফেররা বলতেছে, কে যেন মানুষের মতন মনে হয়, গাছের মতন মনে হয়। তারা ওই সাহাবীকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। তারা মনে করলো যদি মানুষ হয়, তীর নিক্ষেপ করলে উড়ে করে চিৎকার দিবে অথবা নাড়াচাড়া করবে, তখন আমরা বুঝতে পারবো সেটা গাছ না, একটা মানুষ। আর যদি গাছ হয়ে যায় তাহলে নাড়াচাড়াও করবে না। ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কাফেরেরা তাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছেন। তীরটা যখন শরীরের মধ্যে বিঁধে পড়েছে, আল্লাহ রাসূলের সাহাবী নামাজ ছাড়েন নাই, নামাজ আদায় করতেছেন, নড়াও দেন না, চড়াও দেন না, সময় মতো রুকু সেজদা করে তাড়াতাড়ি নামাজটাকে শেষ করলেন। ওই সাহাবী তার আরেক সাহাবী ভাইকে ডেকে উঠালেন, সাহাবী ভাই উঠো, তোমার তো পাহারা দেওয়ার কথা। তিনি বললেন, তোমার শরীরে কেন রক্ত? বলে আমি যখন নামাজে দাঁড়াইছি, কাফেরেরা আমাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছে, আমার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একটা শব্দও করি নাই, আমি শব্দ করি নাই, নাড়াচাড়াও করি নাই, আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আল্লাহর ধ্যান নষ্ট হয়ে যাবে। নামাজ কেন শেষ করলাম? যদি আমি এভাবে নামাজ পড়তেই থাকি, কাফেরেরা রাসূলের উপরে আক্রমণ করে বসবে, আল্লাহ রাসূল শহীদ হয়ে যাবে, আমার দায়িত্ব অবহেলা হয়ে যাবে। এই জন্য আমি দ্রুত নামাজ শেষ করে তোমাকে জাগ্রত করে দিলাম। কেমন নামাজ, কেমন নামাজ সাহাবারা পড়তেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে বের হয়ে আবু বকরের বাড়ির সামনে গেলেন। আবু বকর রাতের বেলা কি করে শুনে আসি। আবু বকরের বাড়ির সামনে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সাথে কান লাগায় শুনলেন আবু বকর কি করে। আল্লাহ রাসূল দেখলেন আবু বকর রাতে ঘুমায় নাই, তাহাজ্জুদের মধ্যে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর ঘুমায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র গভীর হয়, আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে নত হয়,
ও আল্লাহ সবাই ঘুমিয়ে গেছে, সবাই ঘুমন্ত। ও আল্লাহ আমি আবু বকর ঘুমাই নাই, এখন আমার খালেক আর আমি মাখলুক, আমি বান্দা, আমার রবের রবুবিয়তের প্রকাশের জন্য আমি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে নামাজ পড়ি। রাত্রে তো আমরা ঘুমাই, আবু বকর ঘুমাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের সামনে গিয়ে দেখলেন আবু বকর রাতে ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। আবু বকরের বাড়ি থেকে চলে গেলেন ওমরের বাড়িতে। আমার ওমর কি করে? সারাদিন রাষ্ট্রের কত কাজ, দিনের দাওয়াতের কত কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাড়িতে গেলেন। দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কোরআন তেলাওয়াত শুনতে পেলেন। ওমরও নামাজ আদায় করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি আস্তে আস্তে নামাজের মধ্যে কেন কোরআন তেলাওয়াত করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আস্তে আস্তে কোরআনের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি যাতে করে আমার প্রতিবেশীর ঘুমে কোনো ডিস্টার্ব না হয়। নামাজের মধ্যে এই জন্য আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করি। ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি করো? তুমি কেন জোরে কোরআন তেলাওয়াত করো? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য জোরে কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে যাতে করে আমার কোরআন তেলাওয়াত শুনে অন্য জন আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। আবু বকর আস্তে পড়ে, ওমর জোরে পড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো, এটা তোমার ব্যক্তিগত আমল। ওমর তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, এটা তোমার ব্যক্তিগত আমল। তোমরা দুইজন আমি রাসূলের কাছ থেকে কোরআন পড়ার অনুমতি নিয়ে নাও, কোরআন পড়ার অনুমতি নিয়ে নাও। আবু বকর তুমি একটু জোরে পড়বা আর ওমর তুমি একটু আস্তে পড়বা, তাহলে কোরআন পড়ার সাথে সাথে নবীর সুন্নতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আবু বকর একটু জোরে পড়ে, ওমর একটু আস্তে পড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধ ৩১৩ জন মাত্র সাহাবী আর হাজারের উপরে কাফের। রাত পোহালে যুদ্ধ হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ঘুম পাড়িয়ে বললেন, তোমরা ঘুমিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেন না। তিনি কি করলেন? ওযু করলেন। ওযু করে আল্লাহর সামনে নামাজের জন্য নিয়ত করে দাঁড়ায় গেলেন। নামাজে পড়ে সিজদায় গিয়ে